মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে আমি মহু। আমার আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছে এবং ভালো আছো। ভালো আছে কি আমরাও বেশ ভালো আছি। তো চলো মর্নিং থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। এখন আমার সুইস কটেন অ্যান্ড স্পা এই হোটেলটা আমরা রাত্রে স্টে করেছিলাম। এই হোটেলে থেকে এখন আমাদের চেক আউট হয়ে গেছে। আমরা এখন ঋষিকেশে আছি। ঋষিকেশে আমরা সারাদিন আজকে ঘুরবো। তো ঋষিকেশে তোমাদের কাছে সবটাই শেয়ার করবো। সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। তো গাইস, কয়েকদিন আগে আমি তোমাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেটা যোশীমঠ থেকে আমরা ঋষিকেশে এসেছি, এটাই ছিল। আর আজকে আমরা পুরো ঋষিকেশটা তোমাদের কাছে শেয়ার করব। কেউ কিন্তু স্কিপ করবে না, প্রত্যেকেই কিন্তু কন্টিনিউ করো আর সবাই সাথে থেকো, সঙ্গে থেকো। আর একটা কথা বলছি, আজকের ভিডিওটা একটু লং হতে পারে, তো তোমরা প্রত্যেকে কন্টিনিউ করো, কারণ ঋষিকেশটা আজকে পুরোটাই তোমাদের কাছে শেয়ার করে দেবো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল বাটনটা অবশ্যই অল করে দেবো। আর এটা হচ্ছে রামঝোলা, দেখে নাও। আমরা এখন রামঝোলা দিয়ে যাব। প্রচুর মানুষ যাচ্ছে আর আমরা এখন রামঝোলা দিয়ে যাচ্ছি। আর চারিপাশে কিন্তু সুন্দর পাহাড়ে ঘেরা, নিচে হচ্ছে নদী মা গঙ্গা, যেটা আছে তোমরা জানোই। আর এটা হচ্ছে ঋষিকেশের রামঝোলা। আর এখন কিন্তু লক্ষ্মণঝোলা বন্ধ আছে, লক্ষ্মণঝোলার কাজ হচ্ছিল 2025-এ। তো এটা হচ্ছে নদী, তো সেটাও তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। দারুণ কিন্তু একটা অপূর্ব জায়গা। আর ঋষিকেশ তো জানো সবাই দেবদেবীর স্থান। আজকে তোমাদের অনেক মন্দির, অনেক দেবদেবীর শেয়ার করব স্থান। আর চারিপাশে কিন্তু এরকম তার দিয়ে ঘেরা বলে, যেহেতু আর যে একটা লঞ্চ যাচ্ছে দেখে নাও, তো সেটা আর আমি বাইরে থেকে শ্যুট করতে পারছি না, এইভাবেই শ্যুট করতে হয়েছে। তো গাইস, এবার চলে এসেছি কিন্তু আমরা স্বর্গাশ্রমে। আর এই স্বর্গাশ্রমের সামনে কিন্তু লক্ষ্মী, গণেশ, আর তারপরে রাম, লক্ষ্মণ, সিয়া, মা সরস্বতী, সব রকমের কিন্তু দেবদেবী আছে, দেখে নাও। তো গাইস, এখন আমরা কিন্তু স্বর্গাশ্রমে ঢুকবো, দেখে নাও স্বর্গাশ্রমের চারিপাশটা। তো গাইস, স্বর্গাশ্রমে ঢুকেই কিন্তু সামনে 3টে এরকম ঘোড়া, তার মধ্যে কিন্তু একটা রথ আছে। রথে কিন্তু 2জন বীর যোদ্ধা আছেন, দেখে নাও। অপূর্ব একটা সুন্দর জিনিস। আর অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা মন্দিরে কিন্তু অপূর্ব অপূর্ব দেবদেবীরকে তোমাদের কাছে শেয়ার করব। তো গাইস, এখানে কিন্তু এই স্বর্গাশ্রমে কিন্তু অনেক মনীষী আছে, দেখে নাও। এখানে টাকা দিয়ে যে যেমন পারে দিয়ে প্রণাম করতে হয়, আমরাও কিন্তু প্রণাম করেছি। অনেক কিন্তু দেবদেবীর স্থান প্রত্যেক জায়গায় কিন্তু লেখা আছে, খোদাই করা আছে, তোমরা সেটা দেখে নাও। আর আমি ভিডিওটা একটু ফাস্ট করে রেখেছি তোমাদের সুবিধার্থের জন্যই। এরপর আমি সব জায়গায় কিন্তু ঘন্টা বাজিয়ে প্রণাম করে নিচ্ছি। মানে সকল দেবদেবী এখানে আছে, অনেক ধরনের দেবদেবী আছে। লক্ষ্মী, গণেশ তো আছেই, এছাড়া কৃষ্ণ ভগবান, মানে এরকম ধরনের সমস্ত দেবদেবী কিন্তু এখানে আছে। তারপরে কিন্তু আমরা কিন্তু ব্রেকফাস্ট করিনি, অনেকটাই আমাদের এখন লেটে আমরা ব্রেকফাস্ট করছি এখানে একটা দোকানে। এটা বড় নামটা এই মুহূর্তে আমার মনে নেই। এইখানে খাবার হচ্ছে সব, মানে এই যে সাজানো আছে না পুরো ডিশ, যেটা বলে না ডিশে কিন্তু অর্ডার, মানে যা খাবে ওজন ধরে, ওজনে আর কি খাবারটা। এছাড়াও এদিকে আছে তুমি যেমন অর্ডার দেবে সেইভাবে কিন্তু খাবার ওরা দেবে। তো সেই হিসাবে আর এখানের খাবার তোমাদের বলে দিই যে খাবার আমরা নিয়েছি। খাবার কিন্তু প্রত্যেকটা খাবার কিন্তু একদম গাওয়া ঘিতে খাবার। আমরা উত্তরাখণ্ডে ঘুরেছি, সব জায়গায় কিন্তু তেলের খাবার খেয়েছি, কিন্তু এই ঋষিকেশে আমরা ফার্স্ট টাইম খাচ্ছি পুরো ঘি দিয়ে বানানো। আমাদের খাবারে আছে কচুরি, রাধাবল্লভী, ধোকলা, একটা আলুর সবজি আছে, জিলাপি আছে, আর না আমি পুরি নিয়েছি, আর আমার হাজব্যান্ড ছেলেরা নিয়েছে নানপুরি, যেটাকে বলে বড়। তো সেটা এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই, কেন কি অনেকটা লেটে ব্রেকফাস্ট করছি। আর অনেকটা সারাটা দিন আমাদের ঘুরতে হবে, অনেকটা পুরো ঋষিকেশটা আজকে ঘুরবো, তো তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করে দেবো। আর ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার বন্দোবস্ত এখানে, যারা পারবে এইভাবে
বসেও খেতে পারে, এরকম বেঞ্চ টাইপের রাখা আছে। এছাড়া নিয়ম হচ্ছে দাঁড়িয়ে খাওয়ার, এরকম এক ধরনের টেবিল মতো সিস্টেম আছে, নিয়ে খাবার নিয়ে দাঁড়িয়ে খাওয়ার। এবার যে পারে এরকমভাবে বসে খাবার। তো আমি জায়গাটা পেয়েছিলাম বলে একটু বসে খেয়ে নিচ্ছি। আর এই যে দেখছো তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, এরকমভাবে সিস্টেম এই ঋষিকেশের খাওয়া সিস্টেমটা দেখলাম। তো গাইস, এরপর আর একটা মন্দিরে ঢুকে যাচ্ছি। আর এখানে মন্দিরটা শেয়ার করে দিলাম দূর থেকে, দারুণ কিন্তু, বিশাল উঁচু উঁচু কিন্তু। আর এই যে ভোলে বাবার মন্দির, এটা সবাই পুজো দিয়েছে, আমরাও এখানে পুজো দেব, বাবার কাছে পুজো দেব, দিয়ে ঘন্টা বাজিয়ে দিচ্ছি। এরপর কিন্তু অনেকেই দেখছো তো নন্দী মহারাজের কানে কানে যার যেটা মনের ইচ্ছা আছে সেটা বলছে। তো আমি ওয়েট করছি। আমি আমার যা মনের ইচ্ছা আছে সেটা আমি নন্দী মহারাজকে জানাচ্ছি, জানিয়ে আমি প্রণাম করে নেব। আচ্ছা, এটা হচ্ছে 108 কালীকম্বী বাবার স্বর্গ মন্দির। এখানে আমরা ঢুকছি, ঢুকে আর এখন ঘন্টাটা বাজিয়ে দিই। অ্যাকচুয়ালি প্রচুর এখানে ভয়েস, চারিদিকে প্রচুর গান টান হচ্ছে, যার জন্য আমাকে সম্পূর্ণটাই মিউট করতে হয়েছে। মন্দির দর্শন করে কিন্তু আমরা বেরিয়ে আসছি। আর চারিদিকে প্রচুর দুই পাশে কিন্তু দোকান বাজার যেটা হয় আর কি, প্রচুর সামগ্রী আর কি, শীতের সামগ্রী থেকে সব কিছু পাওয়া যায়। তো গাইস, এরপরে কিন্তু আমরা চলে এসেছি লক্ষ্মীনারায়ণ মন্দির। এখানে এই মন্দিরটা কিন্তু খুব বড় এবং দেখার মতো মন্দির। তো আমরা এখানে ঢুকবো, চলো ঢোকা যাক তাহলে। অলরেডি কিন্তু ঢুকে গেছে এখানে। আর চারিদিকে প্রচুর মিউজিক, মানে আওয়াজ হচ্ছে, যেটা গান হচ্ছে। অ্যাকচুয়ালি লক্ষ্মীনারায়ণের মন্দিরে না সবসময় নারায়ণের গান হয়। তো দেখে নাও লক্ষ্মীনারায়ণে মন্দিরটা, চারিদিকটা শেয়ার করে দিচ্ছি। অপূর্ব সুন্দর কিন্তু লক্ষ্মীনারায়ণ মন্দিরটা। আর মন্দিরে লক্ষ্মীনারায়ণ অপূর্ব রূপে কিন্তু সজ্জিত। আর এই সময়টা কিন্তু আমরা তো শীতের জায়গায় ছিলাম, তো তারপরে কিন্তু এই যে লক্ষ্মীনারায়ণকে দর্শন করে নাও, অপূর্ব অপূর্ব, এক কথা মানে বলার আর ভাষা নেই। এত অপূর্ব, সামনে গেলে পরে না মনটা একদম শান্ত হয়ে যাবে, এত অপূর্ব। আমাদের খুব ভালো লেগেছে এই জায়গাটা। আর গরমকাল, অ্যাকচুয়ালি গরম এই সময়টা ছিল, মানে কি আমরা শীতের জায়গায় ঘুরেছি মানে সারাক্ষণ উত্তরাখণ্ড, কিন্তু এই জায়গায় এসে পেয়েছি গরম। আর এখানে বিভিন্ন মনীষীদের কিন্তু চারিদিক দিয়ে দেখো, ওপরের মন্দিরটা চারিপাশে কিন্তু বিভিন্ন দেবদেবীর পিকচার কিন্তু বাঁধানো আছে। দেখো সকল দেবদেবীর কিন্তু পিকচার বাঁধানো আছে উপরের দিকটা। তো গাইস, এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে কিন্তু আমরা এখন বসে আছি। আর এইটা একটা শান্তিপ্রিয় জায়গা। আর সব থেকে ভালো লাগে, অ্যাকচুয়ালি এই শান্তিপ্রিয় জায়গা থাকতে কার না ভালো লাগে। শান্তিপ্রিয় জায়গা একদম বসে থাকলে না, অ্যাকচুয়ালি এটা মন্দিরের সাথে কিন্তু আশ্রম টাইপের না, আশ্রমই। সবাই এখানে এসে বসে টাইম স্পেন্ড করে। তো আমরা এখন বিকেল হয়ে গেছে, 3টে বেজে গেছে, তো আমরা যার জন্য এখানটা বেশ অনেকক্ষণ সময় কাটাচ্ছি, মনটাও ভালো লাগে। আর সব থেকে বড়ো কথা কী বলো, এরকম জায়গা সবসময় আমরা পাইও না, আমাদের ভাগ্যে থাকেও না অ্যাকচুয়ালি। তো যার জন্য আমরা এখানটা খুব শান্তিতে একটু কাটাচ্ছি। তারপরে আবার আমরা ঋষিকেশ আজকে সারাদিনটা ঘুরবো, ঘুরে তারপরে অন্যত্র চলে যাব। ওই যে ছেলে বসে আছে, মিস্টার মণ্ডল বসে আছে। তো গাইস, এরপর চলে এসেছি আর একটা আশ্রমে, এর নাম হচ্ছে গীতা ভবন। দেখে নাও মন্দিরের সামনেটা অপূর্ব। আর এখানেও আছে ভগবান নারায়ণ, লক্ষ্মীনারায়ণ। অ্যাকচুয়ালি দুটো আশ্রম কিন্তু বেশ কিছুটা দূরত্ব, কিন্তু দুটো আশ্রমে কিন্তু লক্ষ্মীনারায়ণের রূপ। আর এটা হচ্ছে আশ্রমেরই চারিপাশে থাকার বন্দোবস্ত আছে। এইদিকে সুন্দর সুন্দর ওই ফুল টুল আর কি চাষ করেছে। এছাড়া চারিদিকটা, আশ্রমের চারিদিকটা একটু শেয়ার করে দিচ্ছি, বাগান টাইপের আর কি।
তো গাইস, মন্দির দর্শন করে কিন্তু এই যে ঘন্টা বাজিয়ে দিচ্ছি, ঘন্টা বাজিয়ে আমরা কিন্তু এবার বেরিয়ে যাব। তো গাইস, এরপর আমরা চলে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে পর্বত নিকেতন। তো দেখে নাও, এইখানে কিন্তু অপূর্ব একটা জায়গা তোমাদের কাছে শেয়ার করছি। এই জায়গাটা দেখে নাও, অপূর্ব একটা জায়গা, যা এর একটা বিশেষত্ব আছে জায়গাটা। এই পর্বত নিকেতনে 2013 সালে যখন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হয়, বন্যা হয়ে যায়, তখন কিন্তু চারিপাশটা কিন্তু সবটাই কিন্তু বন্যার জলে অধিকাংশ মানুষের ঘরবাড়ি সব শেষ হয়ে গিয়েছিল, বেশিরভাগটাই শেষ হয়ে গিয়েছিল। এছাড়া এখানে আছে বজরংবলীর একটা সুন্দর পাথরের মানে খোদাই করা পাথর, তার ভিতরে গুহা টাইপের মতো, তার ভিতরে কিন্তু বজরংবলী রাখা আছে, দেখে নাও। তার অন্তরের মধ্যে কিন্তু রাম সীতা কিন্তু বিরাজমান, সেটাই এখানে তুলে ধরেছে। আর এই যে দেখে নাও, ভোলে বাবা যেখানে স্থাপন করা আছে, এই জায়গাটা পাথরের বেদির উপর করা আছে, ব্রিজ টাইপের একটু করা আছে, তার উপরে কিন্তু পাথরের বেদির উপরে কিন্তু ভোলে বাবা মহাদেব কিন্তু এখানে প্রতিষ্ঠিত আছেন অনেক বছর থেকে। কিন্তু 2013 সালে যখন প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে, সেই প্রাকৃতিক দুর্যোগে উত্তরাখণ্ডের অধিকাংশ মানুষের বাড়ি সব কিছু কিন্তু জলের তলায় চলে গেছিল। একমাত্র ভোলে বাবার এই গলা থেকে মস্তক পর্যন্ত শুধু ছিল জেগে, বাকিটা সবটাই কিন্তু ডুবে গিয়েছিল। যার জন্য এই উত্তরাখণ্ডের এই ভোলে বাবা কিন্তু সবাই জেনে থাকবে, পর অনেকে নাও জানতে পারো, ভাইরাল হয়ে গিয়েছিল। একমাত্র বাবার আশীর্বাদে কিন্তু উত্তরাখণ্ড বেঁচে গিয়েছিল। তো গাইস, এরপর আমরা কিন্তু চলে যাচ্ছি আর একটি জায়গা, যেটা হচ্ছে পর্বত নিকেতন। জায়গাটার নাম, বিস্তীর্ণ এরিয়া জুড়ে কিন্তু এই জায়গাটা অপূর্ব, চারিপাশে গাছপালা, সবুজ গ্রিনারিতে ভর্তি, দেখার মতো একটা জায়গা। আর পিছনে অনেকটা দূরে পাহাড়ও তোমরা দেখতে পাচ্ছ, আশা রাখছি। আমরা ঢুকে যাচ্ছি একটার পর, এটা দুটো গেট এরকম বড় বড় পার হতে হয় অ্যাকচুয়ালি। আর প্রচুর ভিড়, বিভিন্ন মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসে, যখন ঘুরতে বেড়াতে আসে এই জায়গা, এই আশ্রমেও কিন্তু ঘুরে যায়। এখানটা কিন্তু মানুষের প্রচুর, এই সময় প্রচুর রোদ্দুর অ্যাকচুয়ালি। আর দেখো গেট, এইটা আর একটা গেট, এই গেটের উপরে কিন্তু বিভিন্ন ভগবানের মূর্তি দিয়ে সাজানো আছে। আর এবার ঢুকে যাচ্ছে, অ্যাকচুয়ালি এই সময়টা প্রচুর রোদ্দুর, এটা কিন্তু বিকাল হয়ে গেছে, তারপরেও কিন্তু যেহেতু পাহাড়ি এরিয়া না, প্রচুর রোদ্দুর। আর এদিকে দেখো অপূর্ব কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার যে সঙ্গী গরুর সাথে ঘুরে বেড়ায়, তোমরা তো জানোই, তো বাঁশি বাজাতে বাজাতে সেরকম একটা সুন্দর একটা অপূর্ব একদম অরিজিনাল করে রেখেছে। দেখো এটাও কিন্তু পাথরের, গাছপালা সবই কিন্তু অরিজিনাল, শুধু পাথরের মূর্তিটা পাথরের। অপূর্ব একটা সুন্দর দৃশ্য, না দেখলে ভাবাই যায় না কি অপূর্ব জায়গা এটা। সত্যি কথা বলতে গেলে এক কথা অসাধারণ, চারিপাশটা অপূর্ব সবুজ গাছপালা, তো বিস্তীর্ণ এরিয়া জুড়ে, সেটা তো শেয়ার করলামই। তো গাইস, এটা কিন্তু একটা আশ্রম, এখানে ছেলেমেয়েরা দূর দূরান্ত থেকে এসে এখানে থাকে, পড়াশোনা করে। এই আশ্রমে এই সময় আমরা যেহেতু ঘুরতে এসেছি, এই জায়গাটা ওই জন্য ঘুরে যাচ্ছি। সত্যি কথা বলতে গেলে এত শান্তিপ্রিয় জায়গাটা না বলার মতো না। এখন চলছে সামার ভ্যাকেশন, এই সামার ভ্যাকেশনে অনেকেই গার্জেনরা আছে, মানে ছেলে মেয়েদের নিতে এসছে, এই সময় যে বসে আছে দেখো। তো গাইস, অনেকটা সারাদিন ঘোরাফেরা করার পর এরপর কিন্তু আমরা এখন পড়ন্ত বিকেল একেবারে, তো যেহেতু পাহাড়িরা এখন কিন্তু রোদ্দুরটা দেখা যাচ্ছে। আর দেখো এটা হচ্ছে জানকীঝোলা, জানকীঝোলা দিয়ে আমরা এখন যাব। ভিড় কিন্তু সবসময় থাকে দেখলাম। তো গাইস, এখন কিন্তু জানকীঝোলা দিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি। আর এখন কিন্তু একদম পড়ন্ত বিকেল, যেহেতু পাহাড়ি এরিয়া, যার জন্য এখনও সূর্যের আলো আছে,
দেখে নাও। তো গাইস, এটা জানকী ঝোলা দিয়ে যখন যাচ্ছিলাম তখন কিন্তু ঝোলাটা টলমল টলমল করছিল, এটা একটা আলাদা একটা ফিলিংস হয়েছে আমাদের। আর এখন আমাদের কিন্তু ঋষিকেশ সম্পূর্ণ কিন্তু আমাদের ঘোরাঘুরি হয়ে গেল, একদিনে কিন্তু ঋষিকেশ যা যা ঘোরা সবটাই ঘুরে নিয়েছি। তো চলো এখন আমরা চলে যাব হরিদ্বারে। তো চলো ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসলে তোমাদের কাছে নোটিফিকেশন, যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো লাগবে। কিপার লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।